কিছু কিছু অধ্যাদেশ দেখেছি যে কিছু কিছু ব্যক্তির শুধু কর্মসংস্থানের জন্য কমিশন করা হয়েছে, যে তাদেরকে এখানে বসানো হবে সেজন্য একটা কমিশন করা হলো। আমি অধ্যাদেশগুলোর নাম নিচ্ছি না। পরে দেখা গেল শুধুমাত্র কমিশন, কোনো কর্ম নাই। আমি গুম হয়ে গেলাম, আমাকে গুম করা হলো, আমার পরিবার কার কাছে যাবে মামলা করতে, প্রতিকার পেতে? সেগুলো স্পেসিফিক কোনো বলা নাই। এখন আইসিটি কোর্টে গুমের বিরুদ্ধে মামলা করা যায়, যারা ভিকটিম তারা তো প্রতিকারের জন্য কোর্টে যেতে হবে। আমি কমিশনে গেলাম, শুনানি দিলাম, তদন্ত হলো, সব কিছু হলো, কমিশন আমার পক্ষে মামলা করবে, কোথায় করবে, মানবাধিকার কমিশনে করবে কিনা, কোর্টে করবে কিনা, 1-1.5 বছর বিলম্বিত হলো, তাহলে ইনজাস্টিস হয়ে যাবে। গুমের বিভিন্ন রকমের ডেফিনিশন বিভিন্নভাবে করতে হবে। যেমন একটা হচ্ছে সিস্টেমেটিকভাবে রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে যাদেরকে গুম করা হলো সেটার বিচার হচ্ছে আইসিটি কোর্টে, সেই আইনটি সেইভাবে সংশোধন করা হয়েছে। কিন্তু কারো গুমের শিকার হয়েছে, ফেরত এসছে, পেয়েছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কাউকে গুম করে তাকে অপদস্থ করা হলো। বিভিন্ন রকমের সাজার বিভিন্ন ডেফিনিশন অনুসারে করতে হবে। আইনের ধারা তো একটাতে হয় না। কেউ মার্ডার হলে 302 হয়, অ্যাটেম্পট টু মার্ডার হলে 307 হয়, বা কাপেবল হোমিসাইড হলে অন্য সেকশন হয়, বিভিন্ন ধারার সেকশন হয়, সব তো মার্ডার হয় না। তো সুতরাং গুমের ক্ষেত্রেও বিভিন্ন স্তরের ডেফিনিশন থাকতে হবে, তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা এখন আলাপ আলোচনা করে সামনের সেশনে একটা আইন আনার চেষ্টা করছি। এই সেশনে সব আনা সম্ভব হয়নি, সেটা হবে গুম প্রতিরোধ আইন। সেখানে এই সমস্ত বিষয় ডিফাইন থাকবে, কোন কোর্টে বিচার হবে, কোন কোন ধরনের গুমের জন্য কত বছরের সাজা হবে, কোন কোর্টে সেটা এখতিয়ার থাকবে ইত্যাদি থাকবে, প্রসিডিউরাল ল হিসেবে কোনটা ফলো করব ইত্যাদি থাকবে। সেগুলো না করে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু কমিশন করে দেয়া হলো এবং কিছু কিছু লোককে সেখানে নিয়োগ দেওয়া হলো এবং বলা হলো এগুলো সব পাশ করে দিতে হবে। কেন পাশ করা হবে? জনগণের যদি কোনো উপকারই না হয়, যারা ভিকটিম হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের যদি কোনো প্রতিকার পাওয়ার জায়গায় না থাকে, শুধু শুধু আমি কমিশন করে কি করব? এই বক্তব্যগুলো আমাদের ছিল, সমালোচনা অনেক হয়েছে। বলেছে দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশনে এই আইনগুলো যথাযথভাবে যোগ্যোপযোগী করা হবে। হ্যাঁ, করা হবে, সেই জন্য তো সময় প্রয়োজন এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে সেটা আলোচনা করতে হবে। স্ট্যান্ডার্ডটা যেন আন্তর্জাতিক মানের হয়, বাট আমাদের দেশের কালচারের সাথে যেন মিল থাকে, সেটা দেখতে হবে। মানবাধিকার কমিশনে এমন কোনো বিধান আমরা সংযুক্ত করতে পারবো না যে মানবাধিকার কমিশনের সেই সমস্ত বিধান কার্যকর করতে গেলে আমার দেশের ইন্টিগ্রিটি থাকবে না, আমাদের জাতীয় সংহতি থাকবে না। সুতরাং সেটা আমাদের দেশের প্রেক্ষিতে করতে হবে। এমন কোনো বিধান আমরা ওখানে করতে পারবো না যাতে LGBTQ আমাদের সমাজ তো গ্রহণ করে না। সুতরাং সেইটার প্রেক্ষিতে যদি মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে আমরা আইন করতে যাই, তাহলে আমাদের সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে। আমাদের ধর্মীয় কালচার, আমাদের সামাজিক কালচার কি বলে তাকেও আমাদের মনোযোগ দিতে হবে। সব কিছু অ্যাডজাস্ট করে আইনটা এমনভাবে করতে হয়, কমিশন এমনভাবে করতে হয়, সেই জন্য আমাদের এই ভূমিতে যেন সেটা আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু আইন অনেক করা যাবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ডের আইন ব্রিটিশে প্রচলিত থাকতে পারে, প্রয়োগ করতে পারে, বাট আমরা তো ব্রিটিশ না, আমরা বাংলাদেশি। আমাদের কালচার আলাদা, আমাদের ধর্মীয় রীতিনীতি আলাদা। আমাদের সোশ্যাল হারমোনি বজায় রাখতে গেলে আমাদের এখানে যাতে আইনগুলো প্রয়োগ করা যায় সেই স্ট্যান্ডার্ডে করতে হবে। কিন্তু আমাদের কিছু ভদ্রলোক, সে তো শুভ্র ঘাসের অনেক বুদ্ধিজীবী, বিদেশ থেকে এসে তাদের সেই আইডিয়া মতো এখানে আইন করতে চাইলেন, সেটা আমাদের ভূমির উপযুক্ত কিনা সেটা কেউ চিন্তা করলেন না। আমরা এগুলো সমালোচনা করেছি। সেই জন্য আমরা যেহেতু জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের সাথে কথা বলে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা এই দেশের উপযোগী এবং এই দেশে প্রয়োগযোগ্য, এই দেশের সাথে জাস্ট হয় সেরকম আমরা আইনগুলো প্রণয়ন করব।